বউ তুমি কান্দো না, ও যে তোমার চাষি পাইকা নিয়ে আইতেছে খায়নি। বুঝি ধরুন পাইকাটা নিয়ে আনের মেয়েরে দিন দেন বুঝি পাইকাটা, এখন তো আমার মেয়ের আত্মাটা শান্তি হবনি। সারা দিন আমার মেয়ে এই পাইকা পাইকা করতেছে। বউ এখন ন যায়, জার্নি গেছিলাম তার তো পাইলামই। বুঝি খায় নাকি যায় না জানি গেছিলেন তা তো পাইলেনি হরে ওরা যেটা তাজরা দিছুন পাড়ায় পাড়ায় ঘুরুন আর কোন বাড়ি কোনটা খান যায় হেডা বুঝুন তাই না। আমার কাছে পাহাবে কেটে দিন নিয়ে মেলা করছিল, আমার তো কোনো সময় হোস করছিলেন বউ তোমার হরি কোনে গেছে তা হোস করবেন কি আনার বুঝুন ওড়ে আছে পাড়ায় পাড়ায় ঘুরবেন কোনটা খালেন পেট ভরবো। আর দূর এই পাইকার সাথে নিয়ে তুমি মন করতেছ, আমরা কোনো বস্তু নিয়ে মাসে তাই না, আঙ্গ কসুন্নতি কিনাই নে দেয়, পাইকা কিনাই নে দেয়, এ নাতিন দেয় পাকা পাইকা দেয় কান্তাছে, সেই জন্য বউরা ঠান চাইছি। হাসে বসাইছাল না আম্মা চাইছেন হতো গেলে ফট করে তাগবতি দিন যাই দেখছো তাগবতি গেলে হারা গেলে বলে যে হরি কথা হোস করে নাকি তোমার হরি কি বাতে নলে কব কি আমার দুনিয়া মনে বইছো বুঝছো। এই বোর কাছে একটা বস্তু চাই দেখছে হরি বিনা হুকুমে একটা বস্তু দেয়ার নি আর তুমি আমার সারা পাহাড়টা পাই গেছে নতুন গাছের হে পাইকার তুমি আমার না জানি হরি বরে পাইরা দিতেছো খাবেন কেন আজকে খালি পুলাই বাইতে হোক তোমার জাত করব। বউ এই পাইকাটা দিয়ে দছে ধরো তোমার পাইখে, আর আজকে থেকে বাইতে যায় না গেট এরকম করে আটকে থাকবো, আঙ্গ কোনো শাসরিক নাই। আমার হুকুম চাও যদি একজন কথা কও তাহলে বুঝবার আছে, নাও বাইতে নাও। মা মা এই যে ঈদের বাজার করে নিয়েছি। কি কি বাজার নিয়েছ গাদা? এই যে আঙ্গ ব্যাগটির নিয়ে কাপড় চোপড় নিয়ে আইছি। ভালো হয়েছে। এই যে ধরো তোমার নিয়ে কাপড়, এই যে আপনার নিয়ে একটা বাংলাদেশি লুঙ্গি ধরো, আর এই যে এটা মানে তোমার কাপড়। আরে মা না কাপড় তো তোমার দিব না, তোমার নিকে তো আনে নাই। কান্দো না, তোমার বাবা বাচ্চা থাকলে তো তোমার কাপড় এনে দিতই। আম্মা আনে গো নাতিন মেলা কান্তাছে, মনে নিকে কি কাপড় চোপড় আনে নাই? তোমার নিয়ে কি আর কাপড় চোপড় আনবো? তোমরা খাও ভিনো, জানো না ভিনো বাতে বাদ পর তুমি একটা হুতাও দিম না। তোমার মেয়ে কান দোকার যেমন তাই করু, অন্য তো আঙ্গা যায় না। আমার মেয়ে তো ছোট বলে কিছু তো বুঝবো না, নতুন কাপড় চোপড় দেখছে এখন আমি কি করি। এক কাম করে আমার টেন দুশোটাই আছে, দাদারে ডাক দেয় এনে দিয়ে আমার মেয়ে নিকে এক জোড়া কাপড় এনে দিব। দাদা দাদা বড় আছেন না? কি কোন পাবি? দাদা এই তারিখ আইনের ভাই পয়সা ভাড়া নাই, তাই তো ঈদের কাপড় চোপড় নেহালাম না। 200 টাকা দিয়ে আইনের আঙ্গ ময়নার নিকে এক জোড়া কাপড় এনে দিনি, 200 টাকা আমার টেন আসা। ও বোতলের দেন কেটে হানে নেবো তোমার এত নেলাবড়ি ভালো না। কোন এলাবেড়ি করলাম? ভাবি তুই সরিয়া দিল ময়নারে কাপড় এনে দেবেন নিকে, তাছাড়া আঙ্গ বাস্তি আঙ্গ নিজের টেহাতে কাপড় এনে দেন নাকি হিসাবে ইদায় পড়ছে। কি আর বাস্তি বাস্তি করো, যেদিকে থেকে ওরা ভিডিও গেছে সেদিকে থেকে পরিচয় বাদ দিয়ে দিছি। না মা এক বাচ্চা থাকলে অমনি করে থাকুন যায় না, একটু মহব্বত নাগে। আগে নয় ভাই ভাবি না বুঝাবি নয় গেছালকা, এখন বাইর কামাই নাই, এখন ঈদের মধ্যে যদি ময়না ভাবি কাপড় ছাড়া থাকে আমার দেখতে খারাপ লাগে। থু তোর মহব্বত, যে সঙ্গে তোর বাপের কামাই না আসাল সে সঙ্গে আঙ্গ পেট দেখে ওরা ভিন্ন হয়ে গেছে গা। অন কাপড় তোর কি মহব্বত? তোর মহব্বত দেখে তো আমি বাঁচি না। বাইতে গেলে তুই একটা হুতা দিয়ে হারবি না, তাই বুঝবো হরি হোসেন নামে যে ভিন্ন কিরকম জ্বালাটা। মা তোমরা জ্বালা বুঝাইতে বুঝাইতে যে আরো কত কিছু করে হাল দিবে, তোমার পেছাল বেড়ে আমার আর ভালো লাগতেছে না, তোমরা থাকো। জানেন থেকে হর ভিন্নতে গেলে মনে আসল না যে বেতে থাকো নাকবো। গেদি ও গেদি ও তুমি এনে ভালো আছো নে? ও মা ভালোই আছি। গেদি জামাই বলে বিদেশে টেবার নাই তাই হুনে তোর নিগার মনে নেই কাপড় নিলেন। মা কাপড় দেওয়া বাদ দেয়া এবার গনে তুমি আমার নিয়ে নাও। কে গেদি কি হয়েছে? গেদি তোর এবারে এত অশান্তিতে থাকো না কোনা, আমার নাকি আঙ্গতে থাকবি জামাইলা রাহিস নি। কে তুমি এনে মন বাজার করে বলেছো গে? মন বাজার করে বয়ে থাকুম না কি করবো, যতই চেষ্টা করলাম আমার কোথায় চাকরি হইলো না গো। এতক্ষণে তুমি কি কও? এত কষ্ট করে লেখাপড়া করলা, এখন ইন্টারভিউ দেওয়ার টাইম, এখন কইতাছো যে চাকরি হবো না। কে কি হয়েছে? লেখাপড়া কষ্ট করে করছি তাই কি, ইন্টারভিউ পড়ছে হে দিল্লি, আর দিল্লি গেতে না গো দুনিয়ার টেহা, এত টেহা আমি কোনে পাম? সেই হিসাবে ভাবছি আমার বোনার চাকরি হবো না, আমার কাছে এত টেহাও নাই, আর এত টেহা আমি ইন্টারভিউ দিবার নিয়ে যাই ভাব না। তাও কত টাকা লাগবো? কত টেহা লাগবো? মেলা টেহা লাগবো, এই ধরো 50,000-এর মতো লাগবো। তুমি চিন্তা করো না, তুমি ইন্টারভিউ দিয়ে হবা, ইন্টারভিউ দেওয়ার টাকা আমি জো করতেছি। সেমিনা তুমি কি এটা পুতুল খেলা ভাবছ? এই 50,000 টেহা যোগানে কি দেমালি কথা? পুতুল খেলা না হলে আমার গলার মালা আছে, আমি গলার মালা বেচে তোমার ইন্টারভিউ দিবা নিকা টাকা দিব। হাই হাই সেমিনা এটা তুমি কি কও? এখানে কথা বলে আর মুখে আনো না। তোমার মা এটা কত কষ্ট করে তোমার মালা বানিয়ে দিছে, আর এই মালা বেচে আমি চাকরি নিমু? এমন চাকরি আমার নাকবো না, তোমার আওসের বস্তু তোমার নগেই থাক। কে তুমি বুঝতেছো না কে? তোমার চাকরি হলে এমন আউসের মালা আমি কত বানিয়ে হারু। ধরো এই মালা নিয়ে আজকে বেচে টাকা নিয়ে হবা। চাকরি পাওয়ার পর
বাইসতে বড় চাকরি হিসাবে গেলে মিষ্টি ছোট হয়েছে। কি যে কন্যা চাচি দোয়া করেন বড় মিষ্টি জানি একদিন খাওয়াই হারি, আল্লাহ জানি কামাই রোজগার ভালো দেয়। বাইসতে তুমি চাকরি পাইছো না, আল্লাহ তোমার কামাই রোজগার ভালোই দিব, খালি তুমি মাসের নাকি সৎ ভাবে চলো। দোয়া করেন চাচি, ইচ্ছা আছে সবের নগে সৎ ভাবে চলবার নিকে। চাষি তাহলে এনে ব্যাগে মিষ্টি খাই। মিষ্টি আর কি খাইবো? বাইসতে তোমার একটা কথা বলে খারাপ পাবে কি? না চাচি কইন খারাপ পাম না। তুমি আর একটা বিয়ে করো। চাচি এটা নে কি কথা কইল, আমি বিয়ে করুম কে? এই জানে গো বউ আছে। বউ থাইকো, বউ সেটা অশিক্ষিত, তুমি একটা শিক্ষিত বুলাহান, তুমি যদি এই বউ নিয়ে কোনো আনে যাও তুমি শরম পাবে না? চাচি এটা নে কি আর শরমের কথা কইতা শুন, আজকে যে আমি চাকরি পাইছি এটা কার জন্য পাইছি? এই আমার বউর জন্যই পাইছি। আর একটা কথা আজকে আমার মুখে শুনুন, আনে বউ অশিক্ষিত থাকলে কি হবো? এমন বউ আমি তো কই হেরি এই আসামের মধ্যে কোনো হানেও নাই। আমি মাইশের বউর মুখে কইতে শুনছি যে নিজের শখের গয়নার জন্য মাটি পর্যন্ত বেসবার কয়, আর আমার বউ আমার চাকরির জন্য নিজের শখের গয়নায় আমার হাতে তুলে দিছিল বেসবার লিগে। দেরে বেসাল বাদ দিয়ে আনেরা বাকি মিষ্টি খাই। এই যে দেখো যে তোমার বই আইতাছে, রোজারি দেয় চাল টেহা 10,000 নিয়ে গেছে, আবার দেওয়া আইতাছে, মনে কয় কি জানি চাইবো, কোনো কিছু চাইলে কল ছাপ ছাপ না করে দিলাম দেহার বানা। এই সব থাক, এত উত্তেজিত হইছত কে? উয়াই বানিছে আগে নই কি না কি কব আগে হই না লই। ভাই রোজারি দগে লগা কুরবানি দয়া পড়ছে। ওই যে দেখছা আমি কইলাম না কিছু চাইবো, আমি যা ভাবছি তাই হয়েছে। এই সব থাক, আগে কইবার তো দিবি। ওই পিঙ্কি কি মনে করাইছত? ভাই আগে পরে তোমার কাছে থেকে পয়সা নেই, কোনোদিন ঘুরে দেহেরি নে। রোজারিতে 10,000 টাকা নিছিলাম তোমার কাছে থেকে, হে 10,000 টাকা ঘুরে দিবেন নিগে আইছি, আর বাবির নিগে আর মান নিগে একটা কাপড় নিয়ে আইছি। এই ধরেন ভাবি, আপনার কোনটা পছন্দের কাপড় হেডা রাইকে আর একটা মারে দিন। না আমার নাকবো না, মারে আপনি দৌড়াই দেন গা। আপনি যে কাপড় এই 2,000 দামের কাপড় নিয়ে বেনে কিনা আমি পিন্দুম, একটুও পিন্দুম না। এই কাপড় নিবি না কে? তুই জানোস আমার বোনের দুঃখ কষ্ট করে চলে, এই দুঃখ কষ্টের মধ্যে তোর আউস করে কাপড় নিয়েছে, এই কাপড় তোর খুশি হলেন না নাকবো। আর কাপড় তুই দামি কম দামের কথা কথা তোর আউস করে কাপড় দিছে, তুই নি একটারও যে সম্মান 1,000টারও একই সম্মান। থাকবে ভাই, বাবির নগে তোমার রাগারাগি করে না না, এই কাপড় আমি দোকানে ঘুরিয়ে দিয়ে দামি কাপড় নিয়ে হিকে। বুঝি আমি বুঝবার পারছিলাম না, তার জন্য আপনার নগে এত গুনা কথা কইলাম, আমার এই কাপড়ই দেন, আমি এই কাপড়ই পিন্দুম। ওবো তুই যে বুঝবার পারছ আমি খুশি হইলাম। অনিকর বোনের নিয়ে খাবার দেখা যা যা যা, দেরি করিস না, যাই বুঝি যা। এই যে ধরো হালকা তার মিষ্টি। কে তুমি খালি ডেলি বসে হালকা দেখাবে যে খালি মিষ্টি নিয়ে হোক, লঙ্গি টানো না? তোমার ভাই না ডেলি বসে মিষ্টি অনেক লঙ্গি নিয়ে। ভাই নগে আমার নগে তুলনা করলে কামো, ভাই সারা দোকানে কয়টা দেয় আর আমি কয়টা দেই? তুমি না কত সারা না ওষুধ না, তাহলে আর তোমার লঙ্গি দেবো না কে? ধরো আমি কি এক দোকানে কোনো ওষুধ সারা নিনি, নানান দোকানে গুনা নি। তাহলে তো ভাই আনের আর বেশি লুঙ্গি আনো না, আনের ভাই এক দোকানে দেয় তাই 4টা লুঙ্গি আনছে, আনে নানান দোকানে দেন, আনের আর বেশি লুঙ্গি আন না চাল। হকা কাঙ্গ আব্বা না ডেলি বছর বড় বড় মিষ্টি টুল আনে, 4-5টা করে লঙ্গি আনে। কোন বছর তো আঙ্গ আব্বার ঈদের মধ্যে লঙ্গি কিনে না কেনা, ওগিনে পিন্দা আরো মানুষের ব্যবহার দেয়। দেখছো তাহলে তোমার দাম আর কেমনে করে সংসার চলবো? মানুষের কত লঙ্গি আনে, তুমি একটা লঙ্গি আনা হারো না। এইবার ঈদের মধ্যে তুমি কোন দিয়ে লঙ্গি আনবা আমি জানি না, বাইতে একটা ঢেউ দেহ না লঙ্গি কিনবার নিকে। এই পাগল না বুঝ আবল তাবল ফেসাল পারো না। তুমি কি জানো না আমি কোন বছর কোন দোকানে পয়সা কিলের দিই না? তাহলে তোমার এত টাকা দেয়, তুমি হেনে কি করো? হেন্ডে টাকা কি করুম? টানাটানি সংসার কত পাইলে ভাঙা জায়গা। আগেকার ময় মুরব্বীরা স্বার্থে কইছে 9 বোয়াল হয়, 1 তরকারি 1 বোয়াল হয়, 9 তরকারি। এনে হইছে এই কাহিনী। আমার নাগাল 10টা কাস্টমারের একটা লঙ্গি দেওয়া চলবো না, আর ভাইয়ের নাগালে একটা কাস্টমারের দোকানে 10টা লঙ্গি দিলেও দোকানি গুলো চলবো না। কোনে আর থাকবো ও যে ঘরের ভিতরে জাপ দিয়ে বই রয়েছে। বাইতে ভেন্ডি রানছি দেখে কালকে থেকে পোলাই বাইতে কিছু খাইতেছে না। এত যদি বুঝুন তাহলে বাইতে ভেন্ডি রান্না কে ভালো মন্দ রান্না হারুন না। A few moments later. সঞ্জীবুল ঘরে থেকে বাইরে ভাত খায় যা। আহা মা আগে কাউ কি রানছ? ও যে তোমার চাষি করতে থেকে সাজনা আনছিলাম আর একাটি দাঁড়া আনছিলাম তাই রানছি। তে তুঙ্গ বাইতে ভাতই খাম না, সাজনা ডাড়া ভেন্ডি এর না স্যার আর তুঙ্গ বাইতে সবজি নাই। এই গেলাম গা বাইতে কোনে 1 সপ্তাহ পর। কি করে মা তারি গো পাই। চাষি রোগীর শরীর তো খুব দুর্বল, রোগীর ভিটামিন জাতীয় খাদ্য খাওয়ানো। স্যার তাহলে কি খাদ্য বন খাওয়ানো? কোন খাদ্যের মধ্যে বন ভিটামিন আছে আর নেই কোন আমি তো জানি না স্যার। এই ধরুন ভেন্ডি বা কচুরলতি, তার বাদে সাজনা। সেমিনা সেমিনা কি কও? তোমার না পিন্দু না ভালো কাপড় নাই, তাতে তোমার নিকে ভালো দেখে একটা কাপড় নিয়ে এলাম। দেখছা দেও এডে পিন দে তেলিম পিন বিজে হারু। দাও কাপড় দাও। আগে না কাপড় দালি তুই টেবিল কোনে?
মা কালকে যে কামলা দিছিলাম হেনে থেকে 500 টাকা দিছাল, তাই আমি কি একটা কাপড় নিলাম, ওর কিন্তু না কাপড় নাই। ও বোন নিকে মনে হলো যে কাপড় নিয়ে যায়, যে মাও আছে মায়ের নিকে মনে হলো না যে মায়ের নিকে একটা কাপড় নিয়ে যায়। মা তুমি এটা কি কও, তোমার তো নতুন নতুন কাপড় মেলা আছে, আর ওর কাপড়টা এই যে ছিঁড়ে গেছে গা, তাই তো আমি ওর নিকে নিয়ে এলাম। তাছাড়া যদি আমার টাকা বেশি থাকতো তাহলে তোমার নিকে আরেকটা কাপড় নিয়ে যেতাম, টাকা আসল 500, সেই জন্য একটা কাপড় নিয়েছি আমি ওর নিকে। তুই যে আমার নতুন কাপড়টা চোখে দেখলি, তুই কি আমার কাপড় কিনে দিছিলি? এই কাপড়টা দিছে আমার মেয়ের জামাই, তুই যে তোর বোনের কাপড় আনছ এই কারণ বড় ফিল্ম নাম কাপড়টা নিয়ে গেলাম। খারা কমেলা তুই কমেলা, তোর নিয়মটা তো আমার ভালো লাগলো না। তুই হরে নতুন কাপড় পিন্ধা রস আর নতুন বউ কি সিরা কাপড়টা পিন্ধা রয়েছে, এমন করস কে? মানুষের মেয়ে দেখে তাই তুই তো জ্বালাবি। দেখ কমেলা, তোর বিয়ে না যদি তোর মেয়ের সিরা কাপড় পিন্ধা রাখে তাহলে তোর কেমন লাগবো? হ বুঝি, তুমি ঠিকই কইছো। বউ ধরো কাপড় নেও, আমার মেলা কাপড় শুকেছে আছেই, আমি হেন নাই পিন্ধুম নি, তুমি এটা পিন্ধো গা। হ মা, আমি এই কাপড় পিন্ধে আঙ্গ বাড়িতে থেকে ঘুরে আহম। দেখছো মা, তুমি কাপড়টা সেমিনারে দিছ, আর কাপড়টা পাই সেমিনার কত খুশি হয়েছে। বউ তোমার কাকা গো খেতে থেকে খেত নিরাইতাছে কামলারা, হেন থেকে কয়টা হাক নিয়ে আইছি, কইলাম যে বউরে নিয়ে দেই গে, ভালো করে বাইছে বাইজা দিবা, আমি বাদ দিয়া না কাশান্ত দিয়ে হাক বাজা দিয়া খামু। ধরো যেন থেকে মনে হেন থেকে আনেন, আমি কি শুনবার চাইছি এই হাক আমার বাজার টাইম নাই, আমি এই হাক বাসা হারুম না। বউ হাকটি তুমি বাইজা দিবা না দিবাই না, তাই আমার হাতে থেকে নিয়ে অমনে করে ফালাই দিলাকে। সারাদিন কাম করতে করতে আমার জাহানটা শেষ হয়, সন্ধ্যা সোম রান্নার যায়, রাত 10টা না হলে হে রান্না হয় না। ই বলে এটা খামু, ও বলে ওটা খামু। কে আমার কি ভাবছেন আপনারা? কামলা ভাবছেন? আপনি গত রাইতে দেখার না, যদি রসে কষে খাবে আমাদের হোটেলে যে খাইবে। বউ এতক্ষণ যে তুমি কেরে কেরে কথা গুনা কইলে সবই তো আমি বুঝি। আঙ্গ যদি কাম করে এইখান নাগে, হোটেলে এইখান নাগে, তাহলে আমরা পোলা বিয়া করাইছি কে? পোলা না বিয়া করানি ভালো আসাল। আর যদি তোমার কাম করতে কষ্ট হয় তাহলে তুমি যাও গা পোলা আবার বিয়া করাই এই নই। হ্যাঁ উচিত কথা কইলে পুলার বউ দোষ, হে শুনতে পোলা বিয়া করমু, পোলা বিয়া করে নন গা, দেহ মনি কিরম রসে কষে খাওয়ায়। মা দাদির না এগুলো কে? দাদির না এগুলো মানুষ খারাপ করবো না। এই খালি কি আমারে খারাপ করবো নাকি তোর দাদিরও খারাপ করবো? তোর দাদিরে কই হারাস নাই কথা। আমি বুঝি, আমারে তো বুঝান লাগবো না। আঙ্গ যদি হেই রান্দাই খান নাগে তাহলে তোমার মতো পোলার বউ বাইতে রাইকা কি করবো? আলাদা বাড়ি ঘর কইরা শান্তি হলে কইরা কেটা খাও গা যাও। তুমি মনো পোলার বউ, তুমি কোনোদিন এক তরকারির বাদে 2 তরকারি রান্দা দেখো না। আমরা তো বয়সিয়াল মানুষ, আঙ্গ তো মনে কয় জিডা না হইলো ওটা দিয়া খামু, ওটা না হইলো ওটা দিয়া খামু, তাই বুঝাই আমি হাকটি নিয়ে আইছি। আর এই হাক কটা রান্দাই তোমার এত মুশকিল নাগে? হয় মুশকিল নাকি? কি কইছে মা, এত হাল্লা নাকি দিছ তুমি? কি আর হবো, তোর কাকা গই খেতে থেকে কটা হাক আনছি, তাই বউরে রান্দা দিবার কইছি। হে বউ করলো কি, হাকটি আমার হাতে থেকে নিয়ে ডেলদা ফালাই দিল, আর কইলো রান্দা বেড়া দে, না রান্দা রান্দা খান গে। এই হাসানি রে, হাসাই এই যে তুমি তি দেখছেন দুনিয়া সেঙ্গা খাওয়া হাক নিয়েছে মা, এই হাক যদি মারে রান্দে দেই মার খাই অসুখ হবো না, হে যেন আমি হাক ফালে দিছি। ভালো দে, ভালো কামি করছ। আরো মা তুমি কান্না গালিছ গো, এই অসা বসা যা পাও হেগিনা বাইতে না কও যে বউ রান্ধছে, এগিনা খাইলে বোধা বাড়ির ব্যক্তির বেমার হবো না। তোমার যদি কিছু খাইবার মন ধরে তুমি আমারে কইবে, আমি বাজার থেকে কিনে এনে দিন, তারপর তুমি বউ রান্ধে দিব, হেগিনা খাইবে। আর তোমার একটা কথা কই, মা পাড়ের হাক এনে দিছে, পাড়ের হাক নষ্ট আছে, তুমি মারে ভালো করে বুঝিয়া কইতে যে পাড়ের হাক রান্ধন যাবো না, খাইলে বেমার হবো, তাই তো এই জায়গা। আর তোমার যদি পাড়ের হাক খাইবার মন ধরছে, আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, খাইবেনি। হবো হায় রে হায়, বউ চালাক রে। আজকে তো কান্দি বুড়দা বাসলাম চালাকি কিরে, যদি কোন রকম চালাকি ধরা তো তাহলে আমার মাইরা কিছু থইতো না। যাই আজকে থেকে ওসা পসা যায় না, দেখ অমনি রান্দা দিম, আর এমনি চালাকিও করুম না আমি। কে দেখিলে আঙুন গিয়ে বারস, তো নিয়ে বারস না তো। না গো মা, আমি পিঠা খাম না। হে রাত্রে থেকে পিঠা শান্ত শান্ত আবু হয়ে গেছি, তোমরাই খাও আমি পরে খামনি। হে সকালে থেকে তুঙ্গনিকে চাই থাকতে থাকতে আর তোমরা আহ না, তাইতে ভাবছিলাম একটু পরে আমি পিঠা নিয়ে যামনি। কেমনে রাহুন গেদা গেছাল বাজারে, ও আইলো তারপরে সাইলে দেখছ হে কোনে থেকে মায়ের আর ভাইয়ের দাওয়াত দেন এনে পিঠা খাওয়াতেছে। আমি যে মানুষটা বাড়তে রয়েছি, কোনো সম্ভব আদান পিঠা আমার হাতলো না। কেমন তোমরা খাওয়া দেবো লাগে, খাও তাড়াতাড়ি। গেদি খামো তো, তোর হরে ডাক দে, এক সমানে খাই। তোমরা কি পেশাল পারো, তোমরা খাওছেন, আমার হরে পরে দিমনি। A few moments later. কে কোনে যাও তুমি? কে? পিঠা খাই যাও। ও বদলে খেয়ে যাই। ধরো আমার যে তুমি পিঠা দিলে, মা আর মনে রেখে দিছিলে না, দেনে তো ভাবছি রাত্রে দিমু। কে? তুই রাইতে দিবি কে? তোরা নাম কইলাম যে সকালে ঘুমে থেকে উঠে মার আর মনে রাখি পিঠা দিয়ে নবি, যাই শুনি দিয়া। ও বগে তোছি আম্মা, আম্মা কি কব?
আম্মা ধরুন আনে কোনিকে পিঠা নিয়েছি পিঠা রাহুন আঙ্গনিকে পিঠা নিয়ে এসো তাই এরকম ভাঙ্গা পিঠা নিয়ে এসো কে বউ ও তার মানে তোমার মা বাবা খেয়ে যে হ্যান্ডি বাচ্চা আইডিয়া কাটা হে হ্যান্ডি নিয়ে এসো না ভাবি আনের হে কালকা পিঠা বানাইছি নাঙ্গনে আজকে নেই শুন যাও যাও বউ ই পিঠা আঙ্গন আঙ্গন এই পিঠা তোমরাই খাও গা, যাও ওই ইন্ডা পিঠা তুই কার নিকে নিয়ে এসো কারে দিবি কে আম্মারে দিবে নিয়ে নিয়েছিলাম আঙ্গ বান নিকে নিয়ে এসো আঙ্গ মা বড় কুত্তা না এই পিঠা আঙ্গ মান নিকে নিয়ে এসো এটা কার এটা পিঠা নিয়ে এসো হাসা কথা ক তোর বাপে বড় কামাই করে দেয় না আমি কামাই করে দেই তোর বাপের কামাইতে পিঠা বানাইছো না আমার কামাইতে পিঠা বানাইছো যাও তুই বেরে থাকো কেদা বড় মারিস নে কি এর মারবো না রে দেখছে কি ভাঙ্গা পিঠা গুনে দিছে আমার মায়েরে খাবেন নি গতি থাইগা বউ বুঝে নিকে না বুঝে এমনি কাম করছি কি এর বোঝা না ও তুই হানো না বুঝেছে না খালি নিজেরটা বুঝে যাও তুই বেরে বউ এই যে ধরো একটু হালুয়া রানছিলাম তাই তোমার কাকু কইলো যে এবারে ছোট বউডারে নিয়ে চুপ করে দেগা বড় বউডা জানি দেহ না বড় বউডা কিরকম দারোগা সাইজের তাইতে ডরাই চুপ করে খাও ও বসাছি আমি খামনি বহেন না বউ বহুম না তোমার বড় যাই কনে কে চাচি বড় বুঝির কথা হয়েছে কেন কে বড় বুঝি ঘরে হয়ে রয়েছে তোমার বড় চাইরে না আমার 2 চোখে পইরাই দেখবার মন্দার না একটু বাইতে যদি আহি না একটু ববার টবারও কয় না একটু আইসা দিয়া কথাও কয় না একটা ফিরা ঠিরাও দেয় না আর আইলে মনে কয় যে আমরা বাতে বড়া রইদে হুকাই আইছি মনে কয় খাবার নিয়ে গাইছি দেখলে হারে যে কি মন চোখটারি করে সেজন্য এবার তাহি না ও যে যখন দেখি যে বউডে টোয়া উলে গেছে ওই তোমার বগলে চুপ করে আহি তোমার কাকু তোমার কথা সেই রকম ভালো কয় ও বোতালে নে রাইতে আমি মরিচ বাড়া বাটমু তোমার নিগে আমি চুপ করে নিয়ে আহিরো চুপ করে খাবা কেউ জান দেখে না ও বসাছি আবার আইন ও বনি ও পিঙ্কি মনে কয় ওই বাড়ির চাচি আইসাল আমি ঘর থেকে বাস পাইলাম হ বুঝি চাচি তো আইসালি এই যে হালুয়া দিয়ে গেল আমারে খালি হালুয়াই দিয়া গেল না কিছু কইলো না বুঝি এমনি তো কিছু কয় নাই তুমি জানো কি ওই চাষির বানা ওই চাষি একজনের ভালো খাইতে ভালো কিনতে দেখা হারে না জানো কি হু দে একটা কব তোমার কথা আমার কাছে কব আমার কথা তোমার কাছে কব কইয়া প্যাস লাগিয়ে দিব আর জানো কি পাড়ায় যদি কেউ বেতে না রাইকে যে বাজলো হাই রে ওই চাষি খুশি হয় আর বেতে যায় নিয়ে কব কি বাজছে বাজিয়ে দিয়েছি অমুকটা কইছে তমুকটা কইছে তে গিনা কয় তোমার আর আমার বইনের নাগাল মিল দেহে ওডার সয় না কোন কথা কইয়া আমার নগে তোমার নগে যে বাজিয়ে দিব ওটার কথা কইল হইল না আর এখন কি কইলো আমার কাছে একটু কম না বাইঙ্গে আমি একটু কইলে তাও বুঝুমু বুঝি আপনার কাছে আমি হাসা কথা কই দেই কিন্তু ওই চাষির নগে কল আপনি না রাখে যে করেন না নলাবর কব যে ওই বউর এই কথা কইছি তাই ঠুটি নাগাল কয়ে দিচ্ছে ওইবার চাষি কয় কি আপনি বলে হিরম দরজাল আপনি বলে আইলে বইবার কর না একটু খাইবার কর না মেলা কিছু কইছে আর কিছু কইবার চাই না আপনার কাছে ওই যে দেখছ আমার কথার নগে তোমার কথার নগে মিল হইলো ওই চাষি আইলে আর কোনদিনও একটা ফিরাও দিবা না বইবার নিগে ওই চাষিরে বইবার দিলে খাইবার দেন নাগে খাইবার দিলে হইবার দেন নাগে ওই মানুষটা অমন দুষ্ট লোকের মিষ্ট কথা গনে বসে কাছে কথা দিয়ে কথা নিয়ে প্রাণ মারে শেষে তোমার আর আমার এত মিল ওই চাষি নষ্ট করবার নিগে এই আঙ্গবাতে ওই তোমার একটুকে হালুয়া দিবার নিগে আইছে তোমার মন গলাইবার নিগে ওই চাষির কথাই জানি তোমার মন গলে না তোমার মন যদি ওই চাষির কথাই গলাও তাহলে কিন্তু তোমার আর আমার এই মিল থাকবো না আঙ্গ দুজনের মধ্যে কাইজা জট বাজিয়ে দিয়া তারপরে ওই চাষি আঙ্গ বাইতে আর ফুসিও দিব না তাহলে এই কথাটা সবসময় মাথায় রাখো হ বুঝি আপনি কইলেন আমি বুঝলাম ওই চাষি যে এরকম কুটনি আমি তো জানি না ওই চাষির নগে আর কথা কোন যাবো না আইলে আমি কথাও কম না আর বই বেড়ে দিব না তাই আর কোনদিন আইবো না আর আপনার মধ্যে আমার মধ্যে ভালোবাসার বোনের সম্পর্ক এই সম্পর্ক অন্য কুটনির জ্বালা আমি ভাঙবার চাই না জীবনে বউ বউ দেখছেন বুঝি আপনি দেখে বুঝি ঘুরে গেছে আপনি কিছু কই দেন ওই যে দেখছ আমারে দেখছে আর পলাইছে নসে যাই দাওয়া দিয়ে থিয়া কি আমি বাড়িতে না থাকলে আমার যাওয়ারে দুর্নাম বদনাম কইরা মন নষ্ট করে থিয়া হে কো গেছে গা বুঝি আর কল ভবিষ্যৎ ওটা না কোনোদিন কথা কইবে না ও বুঝি আমি আর বাকি জিন্দিকে ওটার নাম কথা কম না হ কইবা কি যদি আমার না কথা কন আমার যাওয়ার মোকালা কইবেন তাছাড়া কথা কম না নেন নগে ও বো আহ হ্যালো বন্ধুরা, আমাদের এই আরটি বিনোদন চ্যানেলটি আপনাদের কেমন লাগে? আশা করি অনেক ভালো লাগে। আমাদের এই চ্যানেলে নিত্য নতুন সব অনুষ্ঠান এবং নাটক দেখতে পাবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করে রাখবেন। এবং আমাদের এই আরটি বিনোদনে আপনারা ইউটিউব চ্যানেল পাবেন ফেসবুক পেজ এবং শুধু তাই নয়, আমাদের আরটি বিনোদন শুধু আপনাদের বিনোদনের জন্যই তৈরি করা হয়েছে।